আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীবনে গুরুত্বপূর্ণ হতে চাইলে নিজেকে গুরুত্ব দাও। নিজের সময়টুকুকে চূড়ান্ত মূল্য তুমি দিয়ে যাও। যদি তুমি তোমার বর্তমান সময়টিকে চূড়ান্ত মূল্য দিতে পারো, তবেই তুমি একটি চূড়ান্ত পর্যায়ে যেতে পারবা। তুমি কি জানো এই সময়টি তোমার জন্য কত গুরুত্বপূর্ণ? অথচ এতটুকু বুঝতে চাচ্ছ না। এই সময়ে এতটুকু গুরুত্ব দিতে চাচ্ছ না। তোমার এই সময়টিকে তুমি সবসময় মোবাইল নিয়ে, তুমি সবসময় বিভিন্ন ডিভাইস নিয়ে পড়ে আছো, অবহেলায় সময়টিকে নষ্ট করছো। তুমি কি জানো এই পৃথিবীতে সফল ব্যক্তিরা, তাদেরও কিন্তু তোমাদের মতো একটি যৌবন ছিল, তোমাদের মতো কৈশোর বয়স ছিল, তোমাদের মতো যুবক ছিল। তারা কিন্তু সফলকাম হয়েছে তোমাদের মতো অ্যান্ড্রয়েড মোবাইল টিপে টিপে নয়, তোমাদের মতো পাবজি খেলে খেলে নয়, তোমাদের মতো বিভিন্ন ধরনের গেম খেলে খেলে নয়। তারা তোমাদের এই সময়ের, এই মুহূর্তের সময়টিকে তারা গুরুত্ব দিয়েছিল বিধায় আজকে কিন্তু তারা সাফল্যের চূড়ান্ত পর্যায়ে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে একসময় পৃথিবীর সবচেয়ে সেরা ধনী ছিল বিল গেটস। এই বিল গেটস মাইক্রোসফটের একজন প্রতিষ্ঠাতা ছিল। তিনি যখন আমেরিকার একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়েছিলেন, তখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। জনাব বিল গেটসকে যখন প্রশ্ন করার জন্য সাংবাদিকরা আসছিল, তখন তিনি বলছিলেন, ঠিক আছে, আপনারা প্রশ্ন করুন, কি প্রশ্ন করবেন? তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, আপনি পৃথিবীর সেরা ধনী, আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, আপনি আপনার মেয়েটিকে একজন বেকারের কাছে বিয়ে দিবেন কি? কারণ আপনি যদি একটি বেকারের কাছে আপনার মেয়েকে বিয়ে দেন, আপনি হচ্ছেন পৃথিবীর সেরা ধনী, তাহলে একটি বেকার অন্তত আপনার মেয়েকে বিয়ে করার সৌজন্যে, মেয়েকে বিয়ে করার সুবাদে তার বেকারত্ব ঘুচবে। এই প্রশ্নের উত্তরে বিল গেটস বলছিল, না, আমি কখনোই আমার মেয়েকে একজন বেকারের কাছে বিয়ে দেব না। এই কথার অর্থ যখন জানতে চাইল সাংবাদিকরা, তখন বিল গেটস বলল, বেকার সে কখনো বেকারত্ব গুছাতে পারে না। বেকার সে সবসময় তার নিজের মনকে বেকার করে ফেলে। বরং আমি সেই ছেলের কাছে বিয়ে দেব যে ছেলেটি লেখাপড়া শিখেও কোনো কর্মসংস্থান করে না, কিন্তু কর্মসংস্থান তৈরি করার জন্য, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, কর্মসংস্থানের জন্য তার নিজেকে সবসময় ব্যস্ত রাখে, নিজেকে সবসময় তার চেষ্টার বিন্দু পরিমাণ ত্রুটি করেনি। সে তার সার্টিফিকেট প্রদর্শন, সার্টিফিকেট শো করার আশায় থাকেনি। তার আগেই সে প্রাণান্তকরণ চেষ্টা করে তার জীবন নির্বাহের জন্য প্রাণান্তকরণ চেষ্টা করে যাচ্ছে। আমি সেই ধরনের ছেলেকে চাই। আমি সেই ধরনের মানুষকে কখনো বেকার বলি না। আমি একজন ছেলে কখনো কোনো চাকরি না করুক, আমি কোনো চাকরিজীবী ছেলে চাই না, কিন্তু এমন একটি মানুষকে চাই, এমন একটি ছেলেকে চাই যে তার জীবনের কর্মসংস্থানের সন্ধানে ব্যাপৃত এবং নিজেকে সবসময় ব্যস্ত রাখছে। সেই ছেলেটিকে আমি পথ দেখিয়ে দেব, সেই ছেলেটিকে আমি পথ দেখাবো। আমি কখনো তাকে চাকরি দেব না, কিন্তু সে চাকরি দিতে পারবে, সে বেকারত্ব ঘোচাতে পারবে, এমন একটি পথ আমি তাকে প্রদর্শন করে দেব। আমি সেই ধরনের ছেলের কাছেই আমি আমার মেয়েকে বিয়ে দেব। তো বন্ধুরা, এই কথার প্রমাণ মেলে এটাই যে কখনো নিজেকে বেকার করে রাখতে নেই। সময়কে গুরুত্ব দিয়ে নিজেকে সময়ের সাথে পরিচালিত করতে হবে। নিজেকে সময়ের সাথে পরিচালিত করতে পারলেই সেই মানুষটি একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে। একথার অর্থ এটাই, যখন যে সময় মানুষের জীবনে, সেই জীবনের সময় যদি হারিয়ে ফেলে, তাহলে কিন্তু আর কখনো সেই সময়কে ফিরে পাওয়া যায় না। কাজেই সময়ের কাজ সময়েই করতে হবে। সময়ের মূল্য সময়কে দিতেই হবে, এর মূল্যায়ন করতেই হবে, তবেই সময় তোমাকে মূল্যায়ন করবে। ধন্যবাদ।